এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। নতুন করে অক্ষরেখা তৈরি হওয়ার ফলে আগামী ২৪ ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, তার সঙ্গে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাল, কমলা এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। যারা যারা এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন, আপনাদের জেলাগুলির নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকেই আপডেটটি জানতে পারে। তো ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী ২৪ ঘন্টায় এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। পাশাপাশি শিলা বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড়ও বয়ে যাবে, এমনই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কি আপডেট আসছে আমরা জানবো, এবং কালবৈশাখী ঝড়ের জন্য কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হচ্ছে সেটাও দেখব। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বৃষ্টিপাত চলছে কিনা বা পেয়েছেন কিনা, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব এই মুহূর্তে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতটা চলছে। ইতিমধ্যেই বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিমের দিক থেকে এই বজ্রগর্ভ মেঘ প্রবেশ করে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম হয়ে পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময়ে হাওড়া, হুগলি সহ উত্তর ২৪ পরগনা এবং কলকাতার দিকেও এই ঝড় বৃষ্টিপাত এগাবে। তো এই মুহূর্তে কোন কোন এলাকায় হচ্ছে সেই এলাকার নামগুলো আমরা একটু দেখে নেব। চাকুলিয়া, সারেঙ্গা, খড়গপুর, পাঁশকুড়া, চন্দ্রকোনা, কলকাতা, ভাটপাড়া, বর্ধমান, তার সঙ্গে কৃষ্ণনগর, তেহট্ট অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে হুগলি রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্তভাবে চলছে। পরবর্তী সময়ে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, তার সঙ্গে কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বাকি অংশতে এই ঝড় বৃষ্টিপাত ছড়াবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে, তবে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা চলছে। পশ্চিম বর্ধমানের দিকে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত চলছে, বজ্র বিদ্যুৎ সহ বীরভূমের দিকেও চলছে, এবং মুর্শিদাবাদের একদমই দক্ষিণ অংশ অর্থাৎ নদিয়া এবং মুর্শিদাবাদের মধ্যবর্তী এলাকাতে ঝড় বৃষ্টিপাতটা চলছে। তেহট্ট, তার সঙ্গে কিছুটা রয়েছে করিমপুর, দেখতে পাচ্ছেন পলাশী, এই এলাকাতেও ঝড় বৃষ্টিপাতটা চলছে। তবে উত্তর মুর্শিদাবাদ এই মুহূর্তে পরিষ্কার হচ্ছে, মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও ঝড় বৃষ্টিপাত তেমন নেই। বাংলাদেশের দিকে চলছে, বাংলাদেশের দেখতে পাচ্ছেন এদিকে খুলনা আর রাজশাহীর মধ্যবর্তী এলাকা, বিশেষ করে খুলনার একদমই উত্তর অংশ দৌলতপুরের দিকে চলছে, ঈশ্বরদীর দিকেও চলছে, পাবনার দিকেও এই ঝড় বৃষ্টিপাত এগিয়ে যাবে এবং সিলেটের দিকেও ঝড় বৃষ্টিপাত চলছে। তো পরবর্তী সময় কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতটা যাবে সেটা আমরা দেখব। তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেখানে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া আর মুর্শিদাবাদের একদমই দক্ষিণ অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের জন্য কমলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তীব্র শিলাবৃষ্টি সহ বজ্রপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড়ও বয়ে গেছে এবং এর ফলে এই পশ্চিমের জেলাগুলিতে লাল সতর্কবার্তাও জারি করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হয়েছে। তো যারা যারা ঝড় বৃষ্টিপাত পেয়েছেন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, সেখানে বলা হচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বাড়বে, এনহ্যান্স অর্থাৎ বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি কারণে বলা হচ্ছে? তো যেটা বলা হচ্ছে, উত্তর পূর্ব বিহার থেকে মণিপুর পর্যন্ত নতুন করে পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তর বাংলাদেশ হয়ে মেঘালয় হয়ে একদম দক্ষিণ পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং পাশাপাশি আরও একটি অক্ষরেখা নতুন করে তৈরি হয়েছে বিহার থেকে শুরু করে একদম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, যা ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। ফলে এই মুহূর্তে দুটি অক্ষরেখা তৈরি হয়েছে এবং এই অক্ষরেখার জন্যই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং পাশাপাশি অনুকূল আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে শিলাবৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি যেহেতু নতুন করে অক্ষরেখা তৈরি হওয়ার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্রে ঝোড়ো বাতাস বইবে ৪০ থেকে ৫০, সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে, এবং যে কারণে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে থাকা মৎস্যজীবীদের, এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও এরকমই হাওয়া বইবে এমনই কিন্তু আপডেট আসছে। তো এই ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত,
তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, পাশাপাশি শিলাবৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে সেটা আমরা দেখব। তো 31 তারিখ মঙ্গলবার সকাল 8:30টার মধ্যে উত্তরবঙ্গের ওপরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার সকাল 8:30টার মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বীরভূম সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে ঝড় বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব বর্ধমান, এই 3 জেলাতেও ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত চলছে এবং এই ঝড় বৃষ্টিপাত পরবর্তী সময়ে আরও এগিয়ে যাবে পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে হুগলি সহ হাওড়া, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ওপরের দিকে, তার সঙ্গে নদিয়াতে, অর্থাৎ পূর্ব দিকে ধীরে ধীরে এই ঝড় বৃষ্টিপাত এগিয়ে যাবে। যে কারণে নদিয়া সহ উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার সঙ্গে বলা হচ্ছে পরবর্তী 24 ঘন্টায় এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত, পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তো পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে, যার ফলে হলুদ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং বাকি দক্ষিণবঙ্গের সব জেলা, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে প্রচণ্ড তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার মধ্যে আবার বাঁকুড়া সহ পূর্ব বর্ধমান এবং হুগলি, এই 3 জেলাতে পরবর্তী 24 ঘন্টায় শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শিলাবৃষ্টিপাত কিন্তু অনেক জেলাতে হয়ে গেছে। যারা যারা শিলাবৃষ্টিপাত সহ বজ্রপাত এবং ঝড় বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। তো পরবর্তী 24 ঘন্টাতেও শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও পরবর্তী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপরের জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4 জেলাতে শিলাবৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের ওপর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সব জেলাতেই শিলাবৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে হুগলি সহ হাওড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম সহ বাঁকুড়াতে চলছে। পরবর্তী সময় কোন কোন এলাকায় থাকবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তীব্রভাবে বজ্রপাত চলছে। যারা যারা এই বজ্রপাত পেয়েছেন বা পাচ্ছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। এবং কিছুটা এদিকে বাংলাদেশের দিকেও এই ঝড় বৃষ্টিপাতটা এগিয়ে যাবে, অর্থাৎ খুলনার দিকেও এগিয়ে যাবে। তো পরবর্তী সময়ে এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে যাবে। এবং এই মুহূর্তে এই ঝড় বৃষ্টিপাতটা চলছে, আমরা একটু দেখব বিস্তারিতভাবে। ঝাড়গ্রাম, খড়গপুর, চন্দ্রকোনা, তার সঙ্গে বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, তার পাশাপাশি দাসপুর, জয়পুর, খানাকুল, উদয়নারায়ণপুর, আরামবাগ, তারকেশ্বর, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাত চলছে। তার সঙ্গে পরবর্তী সময় এগাবে তমলুক, হলদিয়া সহ কাথি, দীঘা, জলেশ্বর, বেলদা, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে এগিয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার দিকে যাবে ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ যাবে। পাশাপাশি গঙ্গাসাগর থাকছে এদিকে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা বেশ ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর 24 পরগনার দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। ভাটপাড়া, বসিরহাট, বনগাঁর দিকে থাকছে পরবর্তী সময়ে। তার সঙ্গে এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, মোটের ওপর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে এবং পরবর্তী সময় বাকি এলাকাতেও থাকবে। পাশাপাশি বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ চলছে। দক্ষিণ মুর্শিদাবাদের একদমই নদিয়া লাগোয়া স্থানগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে। তবে মুর্শিদাবাদের ভেতরের দিকে, বিশেষ করে বহরমপুর, বেলডাঙ্গা, পলাশীর দিকেও ঝড় বৃষ্টিপাতটা চলছে। আর রাতের দিকে এদিকে খুলনার দিকেও এগিয়ে যাবে এই ঝড় বৃষ্টিপাতটা। খুলনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দৌলতপুর, গাংনী, চুয়াডাঙ্গা, ঝাইদিয়া, শৈলকুপা, মগুরা, ঝিনাইদহ, কালীগঞ্জ, জীবননগর, যশোর, মনিরামপুর, নড়াইল, ফুলতলা, কাশিয়ানী, এই সমস্ত এলাকাতে খুলনা বিভাগ জুড়েই ঝড় বৃষ্টিপাত থাকবে এবং খুলনার নিচের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে এই মুহূর্তের আপডেট। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত চলছে, ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে। যারা যারা ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে।
তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।